তো হঠাৎ সকাল সকাল ফর্মাল প্যান্ট ফর্মাল শার্ট পরে আমি কি করতে চলেছি, তো চলো বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটাতে আজকে তুলে ধরলাম। আজকে ছিল আমার একটা জব ইন্টারভিউ, যে কারণে সকালবেলা রেডি হয়ে গেলাম একেবারে উঠে ফর্মাল শার্ট ফর্মাল লুকে। তো অবশ্যই তোমরা জানিও আমার লুকটা কেমন হয়েছে, এবং সর্বশেষে যেটা নিয়ে সমস্যায় পড়ি সেটা হচ্ছে আমার হেয়ার লুকটা, হেয়ার স্টাইলটাকে নিয়ে সবচেয়ে বেশি সমস্যা। তো ফাইনালি এই লুকটা রেডি হলো আমার। তো এরপর রওনা দিয়ে ফেললাম। তো প্রচুর পরিমাণ রোদ, চুলটাকে রেডি করার পরেও চুলটা ঠিকমতো রেডি হলো না, ওই শেষ হয়েও হইল না শেষ। তো এরপর বাসে উঠে পড়লাম, কোম্পানির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চুলটাকে নিয়ে সেই চিন্তায়। তো ফাইনালি আমি কোম্পানির রাস্তায় হাঁটছি, কাছাকাছি পৌঁছে গেছি। তো অত্যন্ত রোদ, তো কন্টিনিউ হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। এই হচ্ছে সেই কোম্পানি, ফরেসিয়া প্রাইভেট ইসিটি প্রাইভেট লিমিটেড। তো কোম্পানির ভেতরের দৃশ্যটা তোমাদের তুলে ধরলাম। তো এখানে ছিল গেট এন্ট্রি। তো এখানে এন্ট্রি করার পর নাম লিখিয়ে আমি পৌঁছে গেছিলাম রিসেপশন রুমে। তো খুব টেনশন হচ্ছিল, কারণ একটা ভাইটাল ইন্টারভিউ ছিল। তো অবশেষে সমস্ত ডকুমেন্টস রেডি করে আমি বসে আছি। এই ছিল আমার ডকুমেন্টস, এবং এক গাদা ফর্ম ফিল আপ করার পর আমি বসেছিলাম। তো এই ছিল ফর্ম ফিল আপের সমস্ত নথিপত্র। তো সমস্ত ডকুমেন্টস রেডি করে বসে আছি, কিন্তু অনেকক্ষণ দেরি হওয়ার কারণে আমার চিন্তার পাহাড় তৈরি হচ্ছিল ভেতরে ভেতরে। তো এরপর একটু স্পেশাল হালকা হওয়ার জন্য চলে এসেছিলাম বাথরুমে। তো সেখানে এসে একটু ভিডিও বানালাম। তো ফাইনালি আমি ইন্টারভিউ দিয়ে বেরিয়েছি। তো ভেতরের ভিডিওটা করা পসিবল হয়নি। তো একটু টেনশন রয়েই গেল, কারণ ওরা এখনও ডাইরেক্ট সিলেকশান দেয়নি কাউকে। তো আমরা ছিলাম 10 জন ক্যান্ডিডেট। তো দেখা যাক কী পরিস্থিতি হয়। তো আমি কোনো আশা রাখছি না, কারণ আমি জানি আমি যেভাবে ইন্টারভিউ দিয়েছি আমাকে ওরা সিলেক্ট করবে না।